আন্টি এই নিন আপনার ব্যাগ পড়ে গিয়েছিল, যদি একটাও কাপড় না বিক্রি করতে পারো তাহলে কাজ ছেড়ে দাও। মাম্মা তুমি তো অনেক ভালো কাজ করেছো, আগে কিন্তু এমন ভাবেই কাজ করবে। আচ্ছা এই কাপড়টার কি এল সাইজ হবে? আরে দাঁড়াও, তুমি ওদিকে যেও না, তো গরিব মনে হচ্ছে, তোমার সময়টা নষ্ট করবে। তুমি যাও, ওই কাস্টমারকে একটু সামলে দাও। ওকে ধন্যবাদ ম্যাম। এই নিন ম্যাডাম, এই ড্রেসটার এল সাইজ। আরে এই ড্রেসটা তো আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমি নিব। কিন্তু এটা তো একটাই ছিল, সেটা তো এই ম্যাম নিবে। আরে আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে নেন, কিন্তু এটা তো এই ম্যামটা নিবে। তোমার কি মনে হচ্ছে এই গরিব এত দামি ড্রেস কিভাবে কিনবে? এজন্যই তো তুমি কোনো কাপড়ই বিক্রি করতে পারো না। ছেড়ে দাও এটা, ছেড়ে দাও এটা, বললাম না ছেড়ে দাও এটা। যাও, আমি এটা নিবই না। আরে মা তোমার কি হয়েছে, এমন অবস্থা কেন? তোমার মলের স্টাফদের কিভাবে তুমি ট্রেনিং দিয়েছো? আমি একটু নরমাল কাপড় পরে গিয়েছি বলে ওরা আমাকে গরিব ভেবে বের করে দিয়েছে, কিন্তু ওখানে অ্যানি নামে একটা মেয়ে ছিল, তো অনেক ভালো, ওর ব্যবহার অনেক ভালো। অ্যানি তোকে ঘরে নিয়ে গিয়ে আরেকটা নতুন কাপড় দেয়। এই নিন এটা, আর আমার মা যা পছন্দ করেছে ওইগুলা সব দিয়ে দিই। তোমাকে বললাম তো এই শোরুম থেকে বেরিয়ে যাও, তোমাকে তো চাকরি থেকে বের করে দিয়েছি। তো এই শোরুমের ওনার, আপনি আজ থেকে এখানকার ম্যানেজার। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।